দেশি মুরগি কিভাবে রান্না করলাম আর আজকে কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা। এই তো সকালবেলা রোজাকে বললাম যে নাস্তা করার জন্য, কিন্তু রোজা তো নাস্তা করবেই না, বলে কি আমার অনেক গরম লাগতেছে, আমি এখন আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে নাস্তা করব। তারপরে ও আইসক্রিমটা এনে আমাকে দিয়ে দিচ্ছে, বলতেছে যে তুমি একটু খাও, খাইয়া আমাকে দাও। আমি বললাম না, আমার জন্য পুরো একটা আনো নাই কেন। তারপরবেলা আমার আম্মু কলিজা ভুনা করছে, তো আপনাদের ভাইয়া ভিডিও কল দিছে, তো বলতেছি কলিজা ভুনা দিয়ে ভাত খাবা, বললেন না আমি খাবো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 1টা বেজে গেছে। 1টা বাজার কারণে আমি মন চাইছে যে কলিজা ভুনা দিয়ে রুটি খাবো, তো আমি রুটি বানাইতেছিলাম। আমার আম্মু রোজা, তারা সবাই নাস্তা করে ফেলছে আর আমার ভাগিনা ছিল আমার সাথে, তো আমি আর আমার ভাগিনা মিলে নাস্তা করি সকালবেলা। খুব মজার একটা নাস্তা, অনেকদিন পরে নাস্তা করতেছিলাম। তারপরে রোজা বলতেছিল যে বাবা একটু আচার বানাইও, আচার খাবো, কিন্তু রোদ দেখে আচার বানাইছি, লাস্টে দিয়ে আমার আচারগুলোই নষ্ট হয়ে গেছে। এখানে বানাইছিলাম যে কিছু আমসত্ত্ব আর এই তো বড় বড় টুকরা করে রাখছিলাম, কিন্তু এগুলো শুকাইতে দিতে যাই আচারগুলাই নষ্ট হয়ে গেছে। এমন বৃষ্টি শুরু হয়েছে আর এই যে দেখেন আমার ভাইয়া চলে এসছে ভাত খাওয়ার জন্য অফিস থেকে। আর আমার মেয়ে তো আমার ভাইয়াকে পাইয়া কত আনন্দ করতেছে, কত খেলাধুলা করতেছিল। তারপরে কি হলো, আমি একটু কাজ করতে চলে গেলাম, তারপরে এসে দেখি যে না এখনো খেলা করতেছে আর সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের সিলেটি মানুষদের তো চা না হলে চলে না, আমাদের তো সবসময় 3 বেলা চা লাগে, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই আমাদের চা লাগে, কারণ সিলেটি মানুষদের চা না হলে চলে না। আর এই যে বিশেষ জিনিস, আমাদের বাড়িতে এই মুরগিটা ছিল প্রায় 3 থেকে 4 বছর। ওই মুরগিটা আমাদেরকে অনেকগুলো বাচ্চা দিছে আর আমরা অনেকগুলো ডিমও খাইছি, কিন্তু লাস্টে দিয়ে মুরগিটার বেশি দিন রাখতে পারলাম না, কারণ প্রত্যেকবার 2-3 বছর ধরে ডিমগুলো নষ্ট করে দেয় আর খাওয়াও হয় না। তো বাবির কাছে ছিল এতদিন, তো বাবি বলতেছে যে শিয়ালে নিয়ে যাবে এগুলো, এটা আমরা কুমিল্লাতে নিয়ে যাইতাম রান্না করে খাওয়ার জন্য। তো আমার আম্মু বলছিল যে এটা জব করে খেয়ে ফেলবো, তো আমি বললাম যে না, বাসায় নিয়ে সবার সাথে একসাথে খাবো, একা একা খেতে মজা লাগবে না, একা একা খেলে আর আমার পেটে অসুখ হয়ে যাবে। তার জন্য কুমিল্লা নিয়ে আসলাম আর নিজের হাতে রান্না করতেছি। আর দেশি মুরগি তো বাঁচতে হয় না, এমনি কষাইয়া রান্না করলে দেশি মুরগির ঝোলটাও অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আমার তো অনেক ভালো লাগে, আমার আর আমার বড় ভাইয়ার বেশি পছন্দ, কিন্তু সীমার একদম পছন্দ না। আর বড়াফুর তো ঝোলও অনেক পছন্দ আর চামড়াগুলো অনেক পছন্দ। আসলে যার যেটা পছন্দ আর কি তা নিয়ে থাকছে। সবার তো এক জিনিস পছন্দ হয় না, আর সবার তো সব জিনিস ভালোও লাগে না। কিছু কিছু মানুষদের কিছু কিছু রুচি থাকতে হয় ভালো থাকতে হলে। আর আমার বোনটা হচ্ছে গিয়ে একদম বাচ্চা বাচ্চা খায়, শুধু এটা খাইতাম না ওইটা খাইতাম না। আর এই যে দেখেন আমার কিউট বাবির সাথে আমি একটু ভিডিও বানাইতেছিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর ফলো করতে ভুলবেন না। তো সবাইকে আল্লাহ হাফিজ, সবাই আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।